স্বামী কোনো কাজকর্ম করে না, শুধু ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়। আর ওই যে মেলা হচ্ছে, মেলায় গিয়ে তাস খেলছে, কোনো কাজকর্ম করে না। বলো সংসার করবো? ওইসব মানুষের সংসার করতে হবে? করতে হবে না। আমার সাথে আছো তো? আচ্ছা, আমার স্বামীকে ছেড়ে যদি তোমাদের কাছে আসি, আমাকে নিয়ে চালাতে পারবো তো? আমি কে বলো তো তোমাদের? বউ? বউ না বৌদি? বলছো বউ? না, দুঃখের কথা। ওই মুখ করে আজ আসুক, ওকে ঝাঁটা দিয়ে এমন ঝেঁটাবো, ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করবো। এইখানে বসলাম মুখ পুরা। শেষে বাড়ি এসে করিব বিয়া বাড়ি ভুল হয়ে গেছে নাকি গো খালা? মুখ পোড়ার সঙ্গে আজকে আমার ঝগড়া হয়ে যাবে। যাই দরজাটা খুলে দিই। আমাকে বাদ দিয়ে কি করছিলি? আশ্চর্য ব্যাপার। আশ্চর্য। তুমি কি ভাবছো দেরি বেরি করে আমার বউকে ভয় দেখিয়ে দেবো? আমার বউ ভয়ে চুপ হয়ে যাবে। তুই কাল কি করলি বলছিলি? চাচার সাথে কি করছিলি? কি করছিলাম? আমি দেখি নাই। তুমি কোথায় গিয়েছিলে সেটা আগে বলো। আমি গিয়েছিলাম মেলা দেখতে। মেলা দেখতে? হ্যাঁ। কার সঙ্গে? ওই আর তোমাকে জিজ্ঞেস করি পয়সা আছে গো? সংসার চালানো পয়সা নাই। পয়সা দাও, পয়সা দাও। মেলা দেখার বেলায় তো পয়সা বের হচ্ছে। পয়সা নাই মানে? বিরাট বড় লোক আমি, আর পয়সা নেই আমার কাছে মানে? পয়সা কোথায় পেয়েছো? তুমি তো বললে পয়সা নেই, সকালবেলায় পয়সা চাইলাম। ও খালা, পয়সা নেই। ও খালা, তোমার ভাবির মজা দেখো। শালি বলছি কিনা তোমার কাছে পয়সা নাই? কে বাপ? আমি বিরাট বড় লোক মানুষ জানো। কালকে খাঁচির মেলাতে ভিক্ষা করছিলাম। হ্যাঁ, বাপ তো চুপ বাপ। শোন, আমি খাঁচির মেলায় কি করতে গেছিলাম জানিস? কেন গিয়েছিলে? খাঁচির মেলাতে করতে গেছিলাম। হাজির মেলা করতে? কি কথা গিয়েছিলে? এই খাঁচির মেলাতে হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? ভালো করে খুলে বলো। ছুরি একবার বোঝো না রে। আমার কথা আমি বুঝতে পারি না। শালা এতদিন একসাথে সংসার করলাম না, মাটির ঢিপের সাথে সংসার করলাম। কি? ওরে খাঁচির মেলায় হচ্ছে তাই আমি একবার কইয়ে এলাম। আরে কি হচ্ছে আর কি করে আসলে? ওরে খাঁচির মেলাতে গান হচ্ছে তাই আমি একটা গান কইয়ে এলাম। ও, তোমাকে চান্স দিয়েছিল? কে? ওই যে সঙ্গীত মহলের মালিক। আমি করবো না করছিলাম তো হাতে পায়ে ধরলো জানো। তোমার হাতে পাই বললো? হ্যাঁ মা। এই তো তোমার মুখে এই কথা বলতে বলতে তুমি কট লাইনে কথা বলো, তখনই আমার মাথা গরম হয়ে যায়। সব আমার লেগে হয়নি, ওই খালার লেগে হইলো। থাকো, ওই খালার লেগে। তোমার গান পাবলিকে শুনেছে? খেপান রাস্তায় কুকুর চলে আসছিল আমার গান শুনছে। তাই নাকি? কি গান গিয়েছিলে? বলবো না, বলো না, একবার শুনি। বলো। আমি বললি তুমি শিখতে দেবো। তার মানে তুমি গাওনি? কে? তুমি। আমি ভালো গান জানি। তুমি গাইলে ঠিকই বলতে। হিন্দি গান গাইলাম। আবার হিন্দি? মোহাম্মদ কফি। ঠিক না, তোমার ভাষাই তো ঠিক নেই। কার ভাষা ঠিক নাই? তোমার। কেন ঠিক নাই? এই যে অভিক বলছো। আরে মোহাম্মদ কফিদের গান গাইলাম আমি। রফিক 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 সাহেবের গান। হ্যাঁ, ওই সাহেবের গান গাইলাম। কোন গানটা গেয়েছো? বলবো? বলো বলো, একটু শুনি। তুই শুনবি আমার মা? অল্প একটু তোমার বউ। আমার চুল হয়ে গেছে। চুল না, বলো ভুল হয়ে গেছে। ভেরি দুধ, ভেরি দুধ। ভেরি গুড না, ভেরি গুড। হ্যাঁ, ওই গুড, ওই গুড। তোমাকে শিখাতে শিখাতে আমার মাথায় চুলগুলো পেকে গেল। কার চুল পাকিলো? ইস,
শালা তো চুল কত শিখাবো বলো? কালকে বন্ধুকে বলবো কাবলি দিয়ে তোর মাথা কি গান গাইলাম জানিস? কি গান? ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আমার লাল বেলুন বাবার হো পুরা এ মোহাম্মদ রফিকের গান। ও মাই লাল বেলুন বাবার হো। তোমার গান আমি শুনবো না, কেন? আমার বোঝা সারা। তার মানে তুমি গান জানো না আর তুমি গান গাওনি। কে গান জানো না? মিথ্যে কথা বলছো। সবাই যাই খালা কইলু খালা খালা! আমার তোকে বিয়ে করার মন ছিল না। এ, ফালতু কথা বলবে না। আমার মতো মেয়ে ছিল বলে তোমার মতো ছেলে উদ্ধার হয়ে আমি গেছে। একদিন পাড়া দিয়ে চলে যেতে তা খালা বলছে বাপ রশিদ বললাম, কি হইলু বিটি? তা বলছি আর কতদিন লোকের পাচ্ছি টপ খাবা। কেন তুমি পাঁচি টপকে কি করো? কোথায় যাও কে তুমি? পিয়ারা বাড়তে যায়? বিয়ের বাড়িতে আর লোকে যদি ধরা পড়ে, মানে তুমি যদি ধরা পড়ো তাহলে তো মার্কে বড় লোক হয়ে যাবে। এই যে বললাম কেন বেটি? বলছি আর পাঁচে টপ খাই না, আমাদের পাড়াতে একটা ভালো সুন্দরী মেয়ে আছে, দেখতে শুনতে ভালো, নেপচা কুচা বউ হবে, নাক মুখ চেহারা ভালো, বছরে 6টা করে বাচ্চা হবে। এই বছরে 6টা করে বাচ্চা হয়? তা আমি দেখলাম যদি এই ফাঁকে বিয়ে করলে যদি বছরে 6টা বাচ্চা হয়, না আল্লাহকে বলছি যেন বিশ্বাসকে বলছি যেন 6টাই বৃদ্ধি হয়। এখনকার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1,500। দেখছি 6টা যদি বৃদ্ধি হয়ে যায় আমার 6টারে বেলা টাকা হয়ে যাবে 9,000। এই শোনো, বাজে কথা রাখো। তোমার বাজে কথা শোনার সময় আমার নেই। এই শালীর লেগিন যেন বাপ ডাক শুনতে পাই তোমার না, ভাষা ঠিক করো। বাবা ডাক শুনে তো শুনতে পাই না দাদা। আজকালকার মেয়েকে বেশি গরম দেখাবে না। কেন? তোমার থেকে কত ভালো ভালো ছেলেরা আছে কুত্তা আছে রে, বিয়ে করার জন্য। ওই ধাক্কা কুত্তা আছে ধাক্কা। আর আমার মেয়ে নেই। গাল তুই যদি ছেলে পাস না আমিও মেয়ে পাবো। দেখো, কই তুই আগে দেখা, দেখাও তুমি। কই তুই আগে তুমি দেখা। একবার হাত তুলে দেখো কটা মেয়ে তোমার জন্য আসছে। হ্যাঁ ওই দা এই ঘরে আছে। দারুণ আছে তো। এই দেখো, আমার কুস্তি দেখো, এই দেখো, এই দেখো কতগুলো। এইগুলো তোর মাংস, এইগুলো আমার সব আমার। এইগুলো তোর মাংস। আর তোমার দেখো, আমার নাই। তোমার একটাও নেই। হে বললে কি রে খেপে আমি আগে থেকে লাইন করে বসে আছি। তোমার লাইন মানে শুনবো না। আমার যেমন হাত তুলে দেখালো মিছিলের মতো, তোমারও দেখাও। আমার বউ দেখবা, হ্যাঁ দেখাও। আমার বউয়ের মান সম্মান আছে জানা, ঠিক আছে। লজ্জা শরম আছে, হাত তুলে দেখাবে না। বউ খালি ইশারাই দেখিলাও কাকা বউ বলে আমার বউ দেখিলাও একবার চুত লাই মনে হয়েছে হিমা মারানি দেখিলাম। বউ দেখো বউ বসে আছে আমার লাই গো দাদি দাদা মেচি নাই। তুমি তো ভালোই নজর রেখেছো মাইনে। আমি বলছি মার খাবে, কোথায় যে যাচ্ছে। তুই চুপ ছুরি গাই তোমার নজর খুব খারাপ। মাল ভালো তুমি চলে গেছো ঠিক নজর। না, দাদির বাড়িতে মাল চুল ভালো আছে তাই বলছি। ও দাদি মারতে পারলে না, তোমার কাছে ছুটে গেল। আর তোমার লাভ হবে কি? ওরে দাদির আরাম হবে, আমারও ফাঁকে মজা হবে। ভিতর কবে লাভ করছো সঙ্গে? আরে দাদির সঙ্গে? তুই ছোড়ার আগে কি করছিস? হঠাৎছি। হ্যাঁ? হঠাৎছি। ছুরির স্বভাব খারাপ গো, দেখছো তো? ছুরির একবারে স্বভাব খারাপ। আমার কতগুলো মাল, আমার কতগুলো মাল। ওই মালের কাছে যাস না, মা পল মাল হয়ে যাবে। ওই যে বন্ধু, আমাকে মেলা দেখাবে তো? ও তুমি এ কি করিলা, ও তুমি সুখের আশাই নাই হারিয়া এনে ভাতার হারাইলা। হাই রে ভগবান। ও তুমি এ কি করিলা, সুখের আশাই নাই হারিয়া ভাতার হারাইলা। তুমি এ কি করিলা, সুখের আশাই নাই হারিয়া ভাতার হারাইলা। বলো কি আর কইতে গিয়া, বলো কি আর কইতে গিয়া, ধরা হবে খাইলা। দাদি এই, অমন করছো কেন গো? দাদি বলে তোর কাছে তো শুধু কি মানে তোমার দাদির নজর হলো। আর আমি
আমি ভয়েটা বউ হয়ে গেলাম। কে? তুমি মাল বাইপাসে ঠিক আছে। ও তোমার সুখে ওই সুখে রাসাই নাকি ধরি ভাতার হারাইলা তুমি এর কি করিলা সুখে রাসাই নাকি ধরি ভাতার হারাইলা এই শোনো, হ্যাঁ কি নিয়ে রে? এই দেখো এতক্ষণ তোমার সঙ্গে আমি একটু মজা করলাম। কে মজা করলে? বলে না স্বামী স্ত্রী দিয়া মন তবে কৃষ্ণ দর্শন। আমি স্ত্রী দিয়ে মন তবে হয় কুকুর দর্শন। আর কুকুর নয় গো, হ্যাঁ? কৃষ্ণ দর্শন। কে? স্বামী স্ত্রীর মধ্যে সবসময় যদি ঝগড়া অশান্তি লেগে থাকে হ্যাঁ। সেই সংসারে কোনোদিন উন্নতি হয় না। তা হয় না। মিলে মিশে দুজনে বুদ্ধি করে সংসারে যেটা করবে সেইটাই উন্নতি হবে। কিন্তু একটা কথা বলবো, বলো। বলে বেটা ছেলে হটুর নিচে বুদ্ধি আরে যেখানে সেখানে নেমে পড়ে। আর নারী হচ্ছে মায়ের জাতি, তাই তুই এক নারী, তাই তুই মা না হলেও আমার বউ তো বটে, বিছনায় থাকা লোক। তাই জানছি যে তোদের পেটে মেলা বুদ্ধি থাকে, একটু বুদ্ধি আমাকে দে, ধার দে। বুদ্ধি দেবো তো। ওই বুদ্ধি আগে দেবে বুদ্ধি না। না দিলে তোমার সংসারে উন্নতি হবে না। হ্যাঁ, যাও। এই দেখো শোনো, হ্যাঁ? আজকে থেকে নতুন ব্যবসায় নামতে হবে। নতুন ব্যবসা? হ্যাঁ। ওরে ব্যবসা করতে পয়সা নাই। আরে পয়সা আছে। হ্যাঁ? আছে। কই পয়সা? আমার কাছে কিছু টাকা আছে। তুই টাকা কোথায় পেলি? আছে আমার কাপড় তোলা টাকা। এই শোনো, টাকা বলেছি আর তুমি কান্না কাটি শুরু করে দিলে। নাম ও স্বামী কাপড় তুলি, ও চাচা তোমার ভাবির মজা দেখো বাবরে, ও বিহায়া ভেবো না। এই শালি বইছি কাপড় তুলি টাকা নিয়ে আসে, আমি এবার কি করবো সাইরা রে, ও সাগর আমার। সব সময় খারাপ ভাবতে হয় না। আরে কাপড় তোলা টাকা মানে তুমি আমাকে জিজ্ঞেস করবে যে কাপড় তোলার টাকাটা কিভাবে পেলে সেটা আমাকে বলো। তো তুই কোথা থেকে কাপড় টাকা রোজগার করলি? তুই যদি কাপড় তুলে টাকা রোজগার করিস তাহলে আমি কোথায় যাবো বিচি রে? এই শোনো দিকে এসো। সেটা বিচি গুলি দিলাম। তোমার সঙ্গে বিয়ে হলো, হ্যাঁ, বিয়ে হওয়ার পরে তোমার বাড়িতে আমি নতুন বউ হয়ে আসলাম। যদি শরীর পাইছিল কি? সরি ওই সামনে শরীর পাইছি সামনে বোম মাইট পাইছে। শোনো, বউটা দিয়ে তোমার কাকা মানে তোমার কাকা আসলো মানে আমার কাকা শ্বশুর। হ্যাঁ কাকা শ্বশুর। বৌমা ভালো আছো? হ্যাঁ না না আমার কাকা শ্বশুর আসলে তা তো ভালো করে মাথায় কাপড় দিবে। তো এমনি করে তো। হ্যাঁ বলো, বৌমা, হ্যাঁ। তোমার ওই মাথার ঘোমটাটা তুলো তো। আমি মাথার ঘোমটা তুলে দিলাম। তুলে দিলাম। 5,000 টাকা দিয়ে দিল। তারপরে শ্বশুর আসলো, হ্যাঁ। মামা শ্বশুর আসলো, হ্যাঁ। এইভাবে অনেক কজন আসলো। সবাই যদি আমাকে 5,000, 2,000, 3,000 করে দেয় তাহলে কতগুলো টাকা হয় বলো তো? অনেক টাকা হয়। ওই তোমার মুখ দেখানি টাকা, হ্যাঁ। ওই ঘুমটা তোলা টাকা। আমি মনে করলাম হয়তো সেটা পুকুরের গাবাই যে বিশেষ ঘোষণা, আগামীকালকে সোনিয়া অপেরার গান দেখতে পাবে। বোম পড়ে গেল, বিশেষ ঘোষণা বোম পড়ে গেল। ও চাচা, কে বাপ? ভাবি কি করছে? আই বে শালা, আই 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 শালা তোর বাবার ভাবি বে, শালার বেটা শালা। শালা আমি চাচার এইটা ভাবি? ও চাচা, হ্যাঁ বেটা। ওই ভাবি আমাকে রোজ দুধ চা খাওয়ায়। ও চাচা, ভাবির দুধ কিন্তু ভালো, খাঁটি দুধ, খাঁটি ভালো, খাঁটি দুধ। তোর বাবার দুধ বে শালার বেটা শালা। আরে বোকা, না না দুধ দুধ ভালো দাও শালা, দেখলি মানে আরে আমার দুধ মানে কি? আমাদের যে গায়ের দুধটা আছে না, আমাদের গায়ের ওই যে গাই গরু, না না এটা তো খাঁটি দুধ দেওয়া যায় না রে। খাঁটি দুধ আসে, এসে বলে বৌদি তোমার হাতে চা বানিয়ে দাও তো, দুধ চা। আমি বানিয়ে দিই, ও খাই, তাই বলছি। তো কই আমাকে কোনোদিন দিস না? কাকে? আমাকে তুমি ভালো ব্যবহার করো, তোমাকেও দেবো। তুমি ভালো ব্যবহার করো, তোমাকেও দেবো। কেন আমি তোর সাথে ব্যবহার ভালো করি না? করো না তো, তাহলে ওই তুমি টাকা, শোনো না তো। ওই টাকা নিয়ে কোথায় যাবো? ওই টাকা নিয়ে তুমি মার্কেটে যাবে, বাজারে। পুটি শাকো, হ্যাঁ, পুটি শাকোর বাজারে গিয়ে পুঁটি শাক দিয়ে 1 টিন গুড় কিনবে। এক টিন গুড় হ্যাঁ, দিয়ে 1 টিন গুড় কিনে নিয়ে এসে হ্যাঁ
গুড়ের ব্যবসা করবো। আজকাল তো এক নম্বর মানে ই চলে না, হ্যাঁ। ব্যবসা চলে না, তা চলে না। 2 নম্বরই ব্যবসা করতে হবে। ওই গুড়ের মধ্যে বালি মিশিয়ে দেব। আহ? বালি ওই গুড় আমি মিশতে যাবো না, কেন? আমি খাঁটি লাভ হবে না, ভেজাল দিতে হবে, লাভ হবে। ভেজাল দিতে হবে তবে লাভ হবে। খালি বেশ কিনে তা যাবো তো বটে, যাবার সময় করে হয় কিনা আমার কি হবে গো? অনেকদিন হয়নি। এই দেখো শোনা, হ্যাঁ। আমিও না তোমার সঙ্গে ঝগড়া করি ঠিকই, খুব ভালোবাসি মানে জানো ওরা শোনা রে। খাবি তো শালা টিস টিস করছি, শালা টিস টিস ওরে পানি রে। ওরে আমার কত কত রে। ওরে আমার কে রে কে? এদিকে এসো। বলবো হ্যাঁ? বলবো এদিকে আসো বলি। ও কি করছো এটা? অস খেলাম অস। এই রসটা বলো রস, হ্যাঁ রস রস। রসগোল্লা রস। হ্যাঁ রস। এদিকে আসো। তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, ওরে আমার কুটুম কুটুম কুটুম। তুমি লজ্জা পেলে কি হবে আমার? গাইগি গাইগি গাইগি। ভালো জানো তুমি মনটা হারালাম, এই খাবি। এখন রাখতে হবে কোথায় তুমি? শালি ঢেপসি মেরে আমি দিবা। অ্যাক্টিং করছি, অ্যাক্টিং এর সঙ্গে তুমি অ্যাক্টিং ইয়ার লেগিনি শালি ছেলে পিলে হয় না জানো, যখনই ঠিক হব হব মনে হচ্ছে আর শালির মুখে লেতি ফেলে দিয়েছে, তার লেগে শালি ছেলে হয় না জানো। হ্যাঁ? তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, জীবনে নামলো যে
গুড় কিনতে যাচ্ছি। হ্যাঁ গুড় কিনতে যাচ্ছ, হ্যাঁ তাড়াতাড়ি যাও। গুড় কিনে এসে তুমি যা করার করে দিবা। তারপরে ভাজাও করে দেবো। তুমি যা করার করে দিও আমার মারে। এই মা বলো না, যাচ্ছি। এই যাও লোকের সামনে এসে বলো না। হিড়িক কুচি বা সিঁড়ি কুচি নাই চিন্তা করো না। এসো না। টাটা। হ্যাঁ তুমি বিটি আমি বেটা। বাই বাই। আমি তোমার খালাই তো ভাই। হিন। তোমার কুটুমে মারবো সিন। যাও 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 শোনা যাও যাও যা। স্বামী আমার চলে গেল, আর আমার কাজগুলো আমি সামলাই। আমি হাঁপিয়ে গেলাম মাইরি। বিশেষ ঘোষণা, আগামীকাল এই রঙ্গমঞ্চে সোনিয়া ফেরার গান শুনতে পাবেন। চলে গেল চলে গেল চলে গেল, জীবনটা আমার চলে গেল। ওই ঘাটে মরাকে এমন মুখ করে মিনসে আমার সাথে বিয়ে দিয়েছে। আমার বাবা মায়ের চোখ ছিল না, ঘাটে মরা ভালো মতো খেতে দেয় না। দিন দিন আমি রোগা হয়ে যাচ্ছি। একটা ভালো শাড়ি বাড়ি কিচ্ছু কিনে কেনে না। আজ আসুক বাড়িতে, ব্যবসা তো পুরো বন্ধ। আর যদি ব্যবসা চলে তাহলে সংসার করবো, আর যদি না চলে আমি বাবার বাড়ি চলে যাবো। এই ঘরে তো দিয়ে বসলাম আমি। গিন্নি রে, আই কে? মোহনের পাখি রে, কি গান শোনালি রে পাখি আমার ঘরে। মোহনের পাখি রে, কি গান শোনালি রে পাখি আমার সন্ধ্যা খোলা আছে, দরজা ঢুকে পড়ো। এই হারাম 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 করো না। আগে বলো পয়সা আছে? টাকা, হ্যাঁ টাকা তো নাই। পয়সা নাই তো তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তোমার সংসার আমি করবো না। সংসার করবি না? না। তাহলে কি করবি? কি করবো মানে তোমাকে আমি ডিভোর্স দেবো। আমাকে? হ্যাঁ। আরে ডিভোর্স দিয়ে এখন তো কোথায় যাবি? কেন? আমি যাকে পাবো তাকে বিয়ে করে চলে যাবো। গিন্নি কোথায় শোনো, কেন? আমাদের জাতি ব্যবসা আছে একটা, হ্যাঁ। সেই ব্যবসা আমি করবো। ওই ব্যবসা করবে তো তোমার মাথায় বুদ্ধি নাই। কেন এই মা, তুমি তো ঘির ব্যবসা করো, তোমার মাথায় বুদ্ধি নাই, ওই জন্য আমাদের ব্যবসায় লস হচ্ছে। লস হচ্ছে? আচ্ছা গিন্নি, আমার যখন বুদ্ধি নাই তুমি একটু বুদ্ধি জোগাও। তুমি আমার বুদ্ধি শুনবে? হ্যাঁ। তাহলে শোনো, আমরা মনে করো ওপরে ঘি দেবো আর ভেতরে সব গোবর ভরে দেবো। গোবর গোবর। গরুর গোবর? হ্যাঁ গরুর গোবর। আর উপরে ঘি? ওপরে ঘি। শুনেছেন, ভালো ব্যবসা। শোনো, ওতে আমাদের খরচা কম হবে, আমাদের মানে পয়সাটা অনেক আসবে, বুঝতে পেরেছো? আর হাড়ি দেবে কি করবো পুরো টিন ধরে। মানে যে কিনবে টিন, টিন এক টিন, খুচরো হবে না? খুচরো মাল বিক্রি হবে না। আর ধরা পড়ে যাবো তো, ধরা পড়ে মারবে তো, কেটে বিক্রি করলে গোবর বেরিয়ে পড়বে, গোবর বেরিয়ে যাবে। ও চলবে না। না। মানে চা হবে 300 মত বিক্রি হবে। একদম। বাহ, এত বুদ্ধি গিন্নি। আপনার বুদ্ধি আরো বাড়িতে রেখে তার এসেছি। আমি তাড়াতাড়ি আসছি। এসো। গিন্নি রে, কি হলো? ওই দেখো রান্নার পাশে আছে, বালতি নিয়ে চলে এসো। এই যে, বুঝেছো? আমি যা যা বলেছি ওই টিপসটা কাজ করবো, বুঝেছো? তাহলে আমাদের অনেক পয়সা হবে। তাহলে গোবর তো ভরে দেবো। হ্যাঁ, আর উপরে ঘি লাগিয়ে দেবে। ঘি দিয়ে দেবো উপরে, একদম। আঙুল ভরবে আর ঘি পাবে উপরে। উপরে, একদম। আর লাঠি যদি ভরে দেয়, এই লাঠি হতে দেবো না তো, তাহলে আমার রকম ব্যবসা করবো না। মানে আসল ঘি, আসল ঘি, একবারে গাওয়া টাটকা ঘি। গাওয়া ঘি। গাওয়া ঘি, আমার বইয়ের ঘি, এমনি করে বলবে। আমার বোর ঘি। হ্যাঁ। আরে তুই ঘি পেলি কোথায়? এই মা, আমার যে গরু আছে ওই গরুর দুধ দিয়ে তো আমি ঘি বানাই। ও, মানে- আমি নিজে হাতে বানাই। দুধের সর পড়বে, হ্যাঁ। সেই সর থেকে তুই ঘি তৈরি করবি। একদম। আচ্ছা গিন্নি, বলো। মার্কেটে আমি যে ঘি বিক্রি করবো কি বলে বিক্রি করবো? এই মা, তোমারও কি মুখে কথা নেই, মধু নেই? কি? শোনো, কিভাবে যাবে? গ্রামে চলে গেলে, ও গো আমার মায়েরা, ও গো আমার খালারা, ও গো আমার বুবুরা, ঘি নেবে গো ঘি। বুঝতে পেরেছো? মিষ্টির সুরে। একদম ছোট ছোট করে কথা বলবে। ও গো আমার মায়েরা, ও গো আমার
নেবে গো ঘি? ছোট 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 ছোট। তোমার কথাটা বুঝতে পারছে না তো। জোরে একটু। জোরে কথা বলবে কিন্তু মিষ্টি করে কথা বলবে। ওগো আমার মায়েরা, হ্যাঁ। ওগো আমার দিদিরা, ওগো আমার বউরা, এ মা, গ্রামের মেয়েগুলো তোমার বউ হবে, তোমাকে জুতো পাতা করবে, বুঝেছো? পায়ের থেকে জুতো করবে। গিন্নি বলো। মা যদি মারা যায়, হ্যাঁ গ্রামের মেয়েরা এসে বলবে তোর আমাকে মা বলবি, কে বলবে কাকি বলবি। হ্যাঁ। আর যদি বউ মরে যায়, তো গ্রামের মেয়েরা এসে বলবে না তোর বউ মরেছে, আমাকে বউ বলে ডাকবে। কেউ বলবে না সোনা। গিন্নি বলো। তাহলে ঘি নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, কদিন আসতে লাগবে তাই বলো। মোটামুটি 3 মাস। এ মা, এই রাতে আমি থাকবো কি করে? একা একা আমার ভয় করে যে। তুমি চিন্তা করিও না, থাকার লোক আছে আমার। ওই যে ও বাবা, প্লেয়ার রেডি, এইদিকে দেবো না। ও কাকা, চাচা থাকলো বাপ, তুমিও লঙ্গি পরে রেডি হয়ে আছো। জোরহাত করছি বাপ, পাকা ধানে মই দিও না খন। তাহলে কিন্তু আমি যাচ্ছি। ঠিক আছে। এই ঘি নিয়ে চললাম 3 মাসের মাসে ব্যবসা করতে। ঠিক আছে। বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও, জানায়ো ঠিকানা গো, জানায়ো ঠিকানা। আসবে, চিঠিপত্র নাই, মোবাইলে তোকে ফোন করবো। ফোন করবে তো? শোনো, ভালো ভালো মেয়ের দিকে তাকাবে না, আর না ঘির ব্যবসা কিন্তু হবে না। যাবো আর ভালো করে তাকাবো না, একদম না, কোনো মেয়ের পাল্লায় পড়বে না। নিচের দিকে তাকাবো, নিচের দিকে তাকাবে। মেয়েদেরকে মা বলবো। হ্যাঁ, মা বলবে দরকার, কিন্তু কারোর দিকে তাকাবে না, তোমার ঘির ব্যবসাটা লস হয়ে যাবে। ঠিক আছে, কত করে বিক্রি করবো? তুমি এক কাজ করবে, পুরো 300 টাকা বলে 1400 টাকা। ঠিক আছে? অত কম নিব না, বেশি করে বলবো। বেশি করে? এটা আরো ভালো ব্যবসা হবে, তোমার মাথায় যত বুদ্ধি তত বেশি বলবে। বেশি বলবো? হ্যাঁ। 900 টাকা। আরে ছি ছি ছি, 1400 বেশি না 900 বেশি? কম হয়ে গেল? কম হয়ে গেছে। আরো বেশি? আরো বেশি। 500 টাকা। তোমার দ্বারা ব্যবসা হবে না, তুমি বাড়ি বসো, আমি ব্যবসা করতে যাই। আরো বেশি হবে? আরো বেশি হবে। 1000 টাকা বলবো। ঠিক আছে, এই তো বুদ্ধি এসেছে। ঠিক আছে, যাও। আসি গিন্নি। টাটা। বিদায় দিও ও গো সজনী, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দিও ও গো সজনী, এ জীবনে আর দেখা যাও। যাক, স্বামী আমার চলে গেছে। এই ছোট ছোট দাওরা আমার কাছে আসবে, তোমাকে আমি দুধ চা খাওয়াবো, বুঝেছো? চলে আসবো, গান গাওয়ার পর দেখা করবো, হ্যাঁ? দুধ চা খাইয়ে দেবো তোমাকে। আহা, এই গ্রামে যদি আবার গুড় মিশতে কোনো ব্যাপার নাই। শক্তিগড়ের ল্যাংচার বাজার, মুখে মিষ্টি কথা মিষ্টি পয়সা বাজার বিহিদার ছেলে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে। ঘিরি বেগম, এই সামনে তোমার হাঁটলো এই পাড়ায় কে ব্যবসা করছে তো এই রাস্তা ধরে যাবো। তাহা করুক, আমার ভালো গুড়, 1 নম্বর গুড়, বালি গুড়, গিন্নি বলেছে ভেজাল মারা গুড়। খুচরো বিক্রি হবে না, যা হবে টিন সমেত বিক্রি। আমিও 300 বিক্রি করবো, 300 ভেজাল মাল তো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যা রে যা যদি যা, যা রে যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যা রে যদি
साला देखते पास ना আপনি তো কে ऐसा मार मारेगा चुन चुन पदाएगा ভাই আমার গুড়ে টিনটো ধরে তো ভাই কি আছে ভাই গুড় साला कु बिक्री করছে কিসের গু কুকুরের গু তোর বাবার গু সালার বেটা সালা কিসের গু বে সালা কোন অঞ্চলে মাইরো করে দে অঞ্চলে যে বলবি সালা ওরে গুলাই হে তাহলে গুড় গুড় আখের গুড় টাঙ্গল করবো তোমার কি আছে আবে খাঁটি ঘি কিসের ঘি দুধের ঘি কার দুধ আমার বোর দুধ ওকে হাসিস কারণে ওকে আমার বোর খাঁটি দুধ ভালো করে নেমেছিল আর তোর বোর খাঁটি গু তোর বইয়ের দুধ খাঁটি দুধ শোন ভাই ভাই আমার ঘি হ্যাঁ। আর তোর গুড় হ্যাঁ। সন্ধ্যা হয়ে গেছে ভাই জুয়া হবে না একটু ঘুমা এই গাছতলায় গাছটার একটু রেস্ট তো নেই এখানে রাইটটা কাটিয়ে নেবো রাতটা কাটবো সকালবেলায় তুই এই গ্রামে যাবি আর আমি যাবো ওই দক্ষিণ যাহাই হবে আমার তো গুড় শালা ভেজাল দিয়া যাহাই হবে শালা গুড় আমি তুই দিয়ে শালা ঘি চুরি করে পালিয়ে যাবো ঘুমাবো শালা আমার ঘি যত সব গোবর ভরা আছে ঘুমাবো শালার গুড় একটু চুরি করে নেবো শালাকে ঘি দিয়ে দেবো লেল্লা হইতে পারে খাপা লয় আমি সবাই শালা ঘি চুরি করাই চাই সব আপনি তো ওইখানে শোন হ্যাঁ এইদিকে আপনি তো আসিস না হ্যাঁ আর কত রাত কথা তোর মুখে দেখা চোখ মেলে কত শালা ঘুমাইছে দেখলাম মনে হচ্ছে খোলা ব্যাং শুয়েছে শালা ঘুমাইছে তো মনে হচ্ছে খোলা ব্যাং শুয়েছে এই ফাঁকে ঘুমাইছে সারা ঘুমিয়ে গেছে গো, সারা ব্যাগগুলো ঘুমাচ্ছে এই ফাঁকে না, শালা কোনখানে শুয়েছিল কোনখানে এলো রে শালা চলন্ত ঘুম রে এ শালা চলি ঘুমাইছে এ শালা ঘুমিয়ে গেছে মনে হয় এবার ফাঁকে ঘুমিয়েছে এবার ঘুমিয়েছে বহু মানুষ ঘুমায় দেখেছি এরকম হাওড়া দেখি সালা পোস্ট অফিস বাহির করে ঘুমিয়েছে আগে। হবে রাতে ঘুমাস কি নাকি বে মশা লাগছে হ্যাঁ মশা লাগছে শালা এবার ঘুমিয়ে গেছে শালা চেতন নাই এই ফাঁকে ঘিটালি বলে এ বাবা পীর সাহেব আমি পেটে দায়ে চুরি করছি বাবা পাপ দিও না বা ভাই ঘরে যাই নর্মাল চুরি হয়ে গেল শালা দেখতে পাই না এই ফাঁকা মাল্লি পাল্লি যাই চলো ঘুমিয়ে গেছে রে বন্ধু আমাকে চুরি করতে হলো না
সারা আমার ঘিয়ের টিন নিয়ে গেছে গুড়ের টিন ফেলে দিয়ে। ও চাচা জানে না যে সব গোবর ভরা আছে। গুড়ে ভালো লাভ হবে বাপ, সারা বুঝতে পারছিস। আর দেরি করবো না, এই গুড় নিয়ে আমি চললাম বিক্রি করতে। তুমি আমার আমি তোমার, হায় হায়। তুমি আমার আমি তোমার সাথে, তোমার রাখি তুই আদো আমার মাটি জীবন তোমার রাখি তুই আদো। বলছি আজ হাটে এসছি, হাট কেন ফাঁকা বলতো? সেটা একটু দেখছি, কাকু তো দেখতে পাচ্ছি না এই হাটে। আচ্ছা, কোনো খদ্দেরও দেখতে পাচ্ছি না। আমি আজ অনেক দিন পর হাটে এসেছি, বেচতে এসেছি জানিস। এই কি নিয়ে এসেছিস তুই? আমি কেন বলবো তোদেরকে বলতো? যখন আমার খদ্দের টাকার ইচ্ছা হবে আমি ঠিক খদ্দের ডেকে নেব। আরে এখন থেকে যদি না বলিস তাহলে খদ্দের আসবে কি করে বল? তাই? হ্যাঁ। আরে খদ্দের আগে দেখি তারপরে ডাকবো। একটু আনন্দ করি এই হাটের মধ্যে। গোল পেন্টি শাড়ি পরে গড়িয়া হাটে পড় আসমানি ঠিক সঙ্গে চলনা এলোকে বাঁধাতে তোর সঙ্গে ঠিক করে হাসি কোনা সবই করে বলো না আমায় চলো না সবই করে বলো না আমায় চলো না গোল পেন্টি শাড়ি পরে গড়িয়া হাটে পড় আসমানি ঠিক সঙ্গে Thank you.
Thank you.